আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বদরের যুদ্ধের ইতিহাস। বদরের যুদ্ধ ছিল ইসলামের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ। এটি সংঘটিত হয় হিজরির দ্বিতীয় সনে রমজান মাসের 17 তারিখ 624 খ্রিস্টাব্দে মদিনা থেকে প্রায় 80 মাইল দূরত্বে বদর নামক স্থানে। এই যুদ্ধে মুখোমুখি হয়েছিল সত্য ও মিথ্যা, ঈমান ও কুফরের দুই বিপরীত শক্তি, মুসলমান ও কুরাইশ। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা মক্কার কুরাইশদের অত্যাচারে মদিনায় হিজরত করেন, কিন্তু কুরাইশরা মুসলমানদের শান্তিতে থাকতে দেয়নি। তারা মুসলমানদের সম্পদ লুট করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় এবং ইসলাম ধ্বংসের জন্য নানা রকম ষড়যন্ত্র করে। এ সময় কুরাইশদের একটি বড় বাণিজ্য কাফেলা, যার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান, সিরিয়া থেকে প্রচুর পণ্য নিয়ে সিরিয়া আসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পান এবং কাফেলাটি থামানোর জন্য সাহাবীদের নিয়ে বের হন। কাফেলাটি রক্ষা পেয়ে পালিয়ে যায়, কিন্তু আবু সুফিয়ান মক্কায় বার্তা পাঠায়, মুসলমানরা আমাদের উপর আক্রমণ করতে এসেছে, যুদ্ধের জন্য বাহিনী পাঠাও। এদিকে মক্কার কুরাইশরা প্রায় 1000 সৈন্য এবং 100 ঘোড়া এবং 700 উট এবং প্রচুর অস্ত্রসহ বিশাল বাহিনী নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে বের হয়। তাদের নেতৃত্ব ছিল কট্টর ইসলাম বিদ্বেষী আবু জাহেল। অন্যদিকে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। তাদের কাছে ছিল 2টি ঘোড়া, 70টি উট ও কিছু তলোয়ার। তাদের উদ্দেশ্য ছিল কাফেলা থামানো, কিন্তু পরিস্থিতি বদলে গেল এবং তারা ঈমান ও আল্লাহর সাহায্যের উপর ভরসা করে যুদ্ধের সিদ্ধান্ত নেয়। বদরের ময়দানে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, যদি আজ এই দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আর তোমার ইবাদত কেউ করবে না। সকালে যুদ্ধ শুরু হয়। 3 জন সাহসী কুরাইশ যোদ্ধা ও 3 জন সাহাবী দ্বন্দ্ব যুদ্ধে। মুসলমানরা সফল হয়। এরপর পুরো যুদ্ধ শুরু হলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সাহায্য পাঠান। মুসলমানরা একে একে কুরাইশদের পরাজিত করতে থাকে। কোরআনে বলা হয়েছে, তোমরা যখন তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য চেয়েছিলে তখন তিনি তোমাদের 1000 ফেরেশতা দ্বারা সাহায্যের সুসংবাদ দেন। অবশেষে কুরাইশ বাহিনীর 70 জন নিহত হয়, যাদের মধ্যে ছিল আবু জাহাল, আর 70 জন বন্দী হয়। মুসলমানদের শহীদ হন মাত্র 14 জন সাহাবী। এই বিজয় মুসলমানদের আত্মবিশ্বাস ও অবস্থান মজবুত করে। এটি ইসলামের ইতিহাসের এক মোড় ঘোরানোর মুহূর্ত। বদরের যুদ্ধ দেখিয়ে দেয় সংখ্যা নয়, বরং ঈমান, সাহস ও আল্লাহর উপর ভরসায় আসল শক্তি। এই যুদ্ধের ঘটনা সূরা আনফাল ও সূরা আলে ইমরানে বিশদভাবে বর্ণিত হয়েছে। এটি আজও আমাদের শিক্ষা দেয়, সত্য পথে থাকলে আল্লাহর সাহায্য অবশ্যম্ভাবী। এটাই ছিল বদরের যুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস।